একটা জিনিস লক্ষ্য করে দেখবে, মানুষ যার সফলতা আটকাতে পারে না, মানুষ তারই বদনাম শুরু করতে একটুও দেরি করে না। আমার নিজের লোকেরাই আমাকে ডুবিয়ে দেওয়ার জন্য পানিতে ধাক্কা মেরেছে, কিন্তু ফায়দা কি হয়েছে জানো? আমি সাঁতার কাটতে শিখে গেছি। নিজের জীবনের দিকে তাকিয়ে কষ্ট পেও না, কারণ আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছানোটাই অনেকের জীবনের স্বপ্ন হয়ে আছে। তোমার প্রতিটি কান্নার মুহূর্তগুলোই একদিন হাসি হয়ে ফিরে আসবে তোমার কাছে। তুমি শুধু ধৈর্য ধরো বন্ধু, একদিন তোমারও সময় আসবে। রাত জাগা প্রতিটি মানুষ প্রেমিক হয় না, কিছু মানুষ স্বপ্নচারীও হয়। সবসময় তাকে সাহায্য করো যার শরীর খারাপ, কিন্তু তাকে সাহায্য করো না যার নিয়তটাই খারাপ। আমাদের চোখ সব সময় সেই মানুষগুলোই খুলে দেয় যাদের উপর আমরা সব সময় চোখ বন্ধ করে বিশ্বাস করি। জীবনে অন্তত এতটা পরিশ্রম করা উচিত যেন নিজের সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে অন্য কারো উদাহরণ দিতে না হয়। হ্যাঁ, নিজের সন্তানের আত্মবিশ্বাস বাড়াতে যেন অন্য কারো উদাহরণ দিতে না হয়। কখনো কখনো মনে হয় এবার হারটা মেনেই নেব, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমার অনেকগুলো মানুষকে ভুল প্রমাণ করাটা এখনো বাকি আছে। তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো যারা তোমাকে সম্মান করতে পারে না। যারা তোমাকে সম্মান করতে পারে না তাদের সাথে থাকা থেকে একা দূরে থাকাটাই অনেক বেশি ভালো। বেশিরভাগ সময় ওই মানুষটাই একা একা জীবনযাপন করে যে মানুষটা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। বাকিরা তো নদীর স্রোতেই নিজেকে ভাসিয়ে দেয়। মাঝে মাঝে আমাদেরকে অনেক দূর পর্যন্ত যেতে হয় শুধুমাত্র এটা বোঝার জন্য যে আমাদের সব থেকে কাছের মানুষটি কারা। যে সবসময় মানুষকে সম্মান করে সেই মানুষটাই সবসময় সবার কাছে অসম্মানটাই ফেরত পায়। কারো বেইজ্জতির জবাব এতটাই সম্মানের সাথে দাও যে সে নিজে থেকেই যেন লজ্জিত হয়ে যায়। কষ্ট পেও না। এই জীবনে, এই পৃথিবীতে সবসময় একজন সৎ মানুষকে অসৎ মানুষের থেকে কৈফিয়তটা একটু বেশি দিতে হয়। আশা আমাদেরকে কখনোই ছেড়ে যায় না। আমরাই সব সময় আশা ছেড়ে দিয়ে বসে থাকি আর বাকি জীবনটা আফসোস করতে থাকি। জীবনে সুখী হবার দুটি পদ্ধতি আছে। এক, তোমার যেটা পছন্দ সেটাকে অর্জন করো। দুই, যেটা তুমি অর্জন করেছ সেটার কদর করো। দুনিয়ার সব থেকে কঠিন, সব থেকে মুশকিল কাজগুলোর মধ্যে একটা হচ্ছে জেগে থাকা মানুষকে নতুন করে জাগানোর চেষ্টা করা। যারা ইচ্ছে করেই না বোঝার ভান করে থাকে তাদেরকে তুমি কিচ্ছু বোঝাতে পারবে না, তারা তোমার কোনো কথা শুনবে না। আমাদের পিঠ
সব সময় মজবুত রাখা উচিত, কারণ শাবাশি আর ধোঁকাবাজি দুটোই আমাদের জীবনের পেছন থেকে আসে। হ্যাঁ, শাবাশি আর ধোঁকাবাজি দুটোই আমাদের জীবনের পেছন থেকে আসে। দেখো, সবসময় সত্য কথাগুলো একটু অভদ্রতাই মনে হয়, অথচ অপরদিকে মিথ্যে কথাগুলো কতটাই না মিষ্টি করে বলা হয়। শোনো, জীবনে খুব বেশি সরল মানুষ হবার চেষ্টা করবে না, কারণ এই পৃথিবীতে সরলতাকে বোকামি বলে আখ্যায়িত করা হয়। হ্যাঁ, এই পৃথিবীতে সরলতাকে বোকামি বলে আখ্যায়িত করা হয়। খুব আজব একটা শব্দ, সরি। একজন আরেকজনকে বললে ঝগড়ার সমাপ্তি হয়ে যায়, আর ডাক্তার এসে বললে সেটা মানুষের জীবনের সমাপ্তি হয়ে যায়। তোমার বয়স আর সম্পদ নিয়ে কখনোই অহংকার করো না, কারণ যেটা আজ আছে সেটা কাল নাও থাকতে পারে। তোমার কাছে যেটা এসেছে সেটা মহান আল্লাহ তাআলার নিয়ামত, আর নিয়ামত এমন একটা জিনিস যেটা একদিন শেষ হয়ে যাবে, এটাই সত্য। জীবনের অর্ধেক সময়ই আমরা শেষ করে ফেলি পড়াশোনা করতে, কিন্তু শেষমেশ আমরা শিখি একে অন্যকে ছোট করতে, অপমান করতে। এই পৃথিবীর সবথেকে কঠিন একটা কথা কি জানো? মা বাবার উপদেশ সবারই খারাপ লাগে, কিন্তু মা বাবার কষ্টের উপার্জন সবারই ভালো লাগে। দেখো, মানুষ বদলে যায় না। হ্যাঁ, মানুষ বদলায় না। একটা সময় পর তারা অন্যায়ের পাহাড়টা ভেঙে ফেলে মুখের উপরে সত্য কথা বলাটা শিখে যায়। আর এটাকে তুমি মানুষের বদলে যাওয়া ভেবে ভুল করো না। জীবনের রেসে যারা দৌড়ে আপনাকে হারাতে পারে না, ঠিক ওই মানুষগুলোই আপনাকে ভেঙে ফেলে হারিয়ে দিতে চায়। হ্যাঁ, ওই মানুষগুলোই আপনাকে ভেঙে ফেলে হারিয়ে দিতে চায়। অনেক মজবুত হয় সেই সব মানুষেরা যারা ভেতর থেকে বারবার ভেঙে যাওয়ার পরেও উঠে দাঁড়িয়ে নিজেকে আবার প্রস্তুত করে। হ্যাঁ, বারবার ভেঙে যাওয়ার পরেও উঠে দাঁড়িয়ে আবার নিজেকে প্রস্তুত করে। হায়রে মানুষ, কতই না তোমার রূপ। নিজের ভুলের সাফাই দিতে খুব ভালো উকিল হয়ে যেতে পারো, আর অন্যের ভুল দেখলে সোজাসুজি জজ হয়ে যেতে পারো। বিজেতা সে নয় যে কখনো পরাজিত হয়নি। আসল বিজেতা ঠিক সেই মানুষটাই যে বারবার পরাজিত হয়েও কখনো হাল ছেড়ে দেয়নি। তোমার কাজটাই তোমার পরিচয়, কারণ তোমার এই একই নামে তো হাজারো মানুষের প্রতিনিয়ত জন্ম হয়। কেউ যদি তোমার কাছে কিছু চায়, তাহলে তাকে সেটা দিয়ে দাও, আর ফিরে এসে শুকরিয়া আদায় করো সেই আল্লাহর কাছে, যিনি তোমাকে দেনেওয়ালা মানুষের সারিতে রেখেছেন, চাওনেওয়ালা মানুষের সারিতে নয়। ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।